Assalamu alaikum. In this video, we will see the Section 6 of the Transfer of Property Act 1882. Section 6 মূলত কোন ধরনের প্রপার্টি ট্রান্সফার করা যায় এবং কোন ধরনের প্রপার্টি ট্রান্সফার করা যায় না এই বিষয়টি নিয়ে ডিল করে। জেনারেল রুল হচ্ছে যে property of all kind can be transferred except those are restricted by this act or any other law for the time being in force. Okay, সেকশন 6 এর আন্ডারে কিছু প্রপার্টির কথা উল্লেখ রয়েছে যা ট্রান্সফার করা যায় না। এই কয়েকটি ক্লজ এ থেকে আই পর্যন্ত যে কয়টা প্রপার্টির কথা উল্লেখ রয়েছে এই প্রপার্টি এবং অন্যান্য আইন ফর দ্য টাইম বিং ইন ফোর্স, অর্থাৎ বলবৎ আছে এরকম কোনো আইনের আন্ডারে যে প্রপার্টি ট্রান্সফার করা ফরবিড করা হয়েছে এই প্রপার্টি বাদে অন্য সব প্রপার্টি ট্রান্সফার করা যায়। ওকে ওকে লেটস সি দ্য সেকশন 6। সেকশন 6 এর ক্লজ এ এখানে বলা হয়েছে যে দ্য চান্স অফ অ্যান heir or obtaining the legacy or any other mere possibility of a like nature cannot be transferred, অর্থাৎ কোনো উত্তরাধিকার বা লিগ্যাসি অর্জনের চান্স অথবা এই ধরনের এই ন্যাচারাল কোনো কিছু অর্জনের চান্স ট্রান্সফার করা যায় না। ফর এক্সাম্পল, মিস্টার এ as an inheritance has a chance of obtaining a house from his grandfather. He cannot transfer it. অর্থাৎ মিস্টার এ তার গ্র্যান্ডফাদারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি হাউস অর্জনের চান্স রয়েছে, অর্থাৎ সে তার দাদার কাছ থেকে একটি হাউস পাবে এরকম একটা চান্স রয়েছে। হি ক্যান নট ট্রান্সফার ইট, অর্থাৎ এই মেয়ার চান্স অফ অবটেনিং দিস হাউস ক্যান নট বি ট্রান্সফার। এরপরে আমরা দ্য আদার মেয়ার পসিবিলিটি অফ এ লাইক নেচার এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। লাইক নেচার অর্থাৎ এটা উদাহরণ হিসেবে দেওয়া যায় যে ধরুন আপনি একটি লটারিতে 2 কোটি টাকা পাওয়ার একটা চান্স রয়েছে। ওকে, দেন আপনি মিস্টার বি এর কাছে বললেন যে আমার 2 কোটি টাকা পাওয়ার চান্স আছে লটারির মাধ্যমে, আই ওয়ান্ট টু ট্রান্সফার ইট টু ইউ। আপনি এটা করতে পারবেন না, কারণ দিস ইজ ফরবিডেন বাই clause A of section 6. Okay, then let's see the clause B. A may right to re-entry for breach of a condition subsequent cannot be transferred to anyone except honor the property affected thereby. For example, Mr. Arif leased his property to Rakib on condition that if he doesn't pay rent within due time, he will have the right of re-entry to the property. This right of mere re-entry cannot be transferred by Mr. Arif. অর্থাৎ মিস্টার আরিফ রাকিবের কাছে একটি প্রপার্টি লিজ দেয়, একটা কন্ডিশন সেখানে উল্লেখ থাকে লিজ ডিডে যে সে যদি ডিউ টাইমের মধ্যে রেন্ট পে না করে তাহলে মিস্টার আরিফ অর্থাৎ লিজরের সেই লিজড প্রপার্টিতে রে এন্ট্রি করার অধিকার থাকবে। এখন মিস্টার আরিফ তার রে এন্ট্রি করার যে চান্স বা পসিবিলিটি এটা সে অন্য আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারে না। ওকে, দেন লেটস সি দ্য ক্লজ সি। an easement right cannot be transferred, অর্থাৎ আমরা জানি হোয়াট ইজ ইজমেন্ট। ধরুন ইউ হ্যাভ এ
beside that your neighbor has another land, তারপরে একটি মেন রোড। এখন আপনি যদি মেন রোডে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার প্রতিবেশী ল্যান্ডের উপর দিয়ে যেতে হবে। এখন আপনার যে এই প্রতিবেশী ল্যান্ডের উপর দিয়ে যাওয়ার যে অধিকার, ওয়ে, রাইট টু ওয়ে, ইট ইজ অন কাইন্ড অফ ইজমেন্ট। আপনি এই রাইট টু ওয়ে আপনার প্রতিবেশী ল্যান্ডের উপর দিয়ে যে রাইট টু ওয়ে, এটা সেপারেটলি ট্রান্সফার করতে পারেন না। যদি আপনি আপনার প্রপার্টি ট্রান্সফার করেন অন্য কারো কাছে, তাহলে হয়তো অটোমেটিক্যালি সেটা ট্রান্সফার হয়ে যায়, কিন্তু সেপারেটলি আপনি রাইট টু ইজমেন্ট ট্রান্সফার করতে পারেন না। ওকে, তারপরে ক্লজ ডি, অ্যান ইন্টারেস্ট ইন প্রপার্টি রেস্ট্রিক্টেড ইন ইটস এনজয়মেন্ট টু দ্য অনার পার্সোনালি ক্যান নট বি ট্রান্সফার। এমন কোন ইন্টারেস্ট যেটা তার অনারের পার্সোনালি এনজয় করার অধিকার রয়েছে, এটা সে ট্রান্সফার করতে পারে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে হিন্দু ল এর আন্ডারে হিন্দু উইদো হিন্দু উইদো অর্থাৎ হিন্দু বিধবার সেপারেট মেনটেনেন্স এবং সেপারেট রেসিডেন্ট, কিছু স্পেসিফিক সার্কামস্টেন্সে তার সেপারেট মেনটেনেন্স এবং রেসিডেন্সের অধিকার রয়েছে, সে এটা ট্রান্সফার করতে পারে না, কারণ ইটস এনজয়মেন্ট ইজ কনফাইন্ড টু হার পার্সোনালি। ওকে, আরেকটি উদাহরণ দেওয়া যায় যে আমরা হয়তো জানি যে কোনো মসজিদের ইমামের জন্য তার পার্সোনাল ইউজের জন্য একটা রুম দেওয়া হয় সাধারণত। এই রুমটা সে তার পার্সোনাল ইউজের জন্য দেওয়া হয়, সে চাইলে এটা ট্রান্সফার করতে পারে না। ওকে, তারপরে নেক্সট ক্লজ, এ রাইট টু ফিউচার মেইনটেনেন্স ক্যান নট বি ট্রান্সফার। অর্থাৎ আপনি 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 ফিউচারে কোনো মেইনটেনেন্স পাওয়ার অধিকার রাখেন, এই অধিকারটা আপনি ট্রান্সফার করতে পারেন না। এরপরের ক্লজ ই তে বলা হয়েছে যে এ মেয়ার রাইট টু সু ক্যান নট বি ট্রান্সফার। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন আপনার এগেনস্টে কোনো নিউজ পেপারে ডিফামেশন বা আপনার মানহানি ঘটে এমন কোনো আর্টিকেল প্রকাশ করা হয়েছে। এখন আপনি এই এটার জন্য সু ফাইল করার অধিকার রাখেন, আর এটার ড্যামেজেসটা আনসার্টেন। ওকে, এখন আপনি এটা আপনার কোনো ফ্রেন্ডকে বলতে পারেন না যে আমি তোমাকে আমার রাইট টু সুটা ট্রান্সফার করতে চাই। ওকে, এরপর ক্লজ এফ এ বলা হয়েছে যে এ পাবলিক অফিস or the salary of the public office cannot be transferred। এটা তো আমরা সহজেই বুঝতে পারছি যে কেউ কেউ তার পাবলিক অফিস বা তার স্যালারি অন্য কারো কাছে ট্রান্সফার করতে পারে না। অর্থাৎ এভাবে বলা যায় যে ধরুন আপনি সেনাবাহিনীর একজন সদস্য অথবা অফিসার, আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বা কোনো রিলেটিভকে বলতে পারেন না যে আজ থেকে ইউ আর দ্য অফিসার অ্যান্ড ইউ আর entitled to get my salary। ওকে, এরপরে নেক্সট ক্লজ জি, এখানে বলা হয়েছে যে স্টিপেন্ডেস অ্যালোড টু মিলিটারি নেভাল এয়ারফোর্স সিভিল পেনশনার ক্যান নট বি ট্রান্সফার। অর্থাৎ কোনো মিলিটারি, নৌবাহিনী বা এয়ারফোর্স বা সিভিল পেনশনারের যে স্টিপেন্ড বা ভাতা পাওয়ার যে অধিকার, এটা আনট্রান্সফারেবল। ওকে,